শীতকালে বাড়ে বায়ু দূষণের মাত্রা, তবে শুধু শীতকালেই নয়, প্রত্যেক মৌসুমে বায়ু দূষণের পরিমাণ বেশি থাকে রাজধানীতে। বায়ু দূষণ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে, তা না হলে ভবিষ্যতে এর প্রভাব শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্ত রিপোর্টে। দেখে মনে হতে পারে রাজধানী ঢাকার কুয়াশাচ্ছন্ন একটি সকালের দৃশ্য এটি, কিন্তু না, কুয়াশার মতো ভাসমান বস্তু কণাগুলো হলো ধুলা। মোহাম্মদপুর বসিলার চিত্র এটি। আশেপাশে বসবাস করা মানুষের দুর্ভোগের প্রধান কারণ হয়ে উঠেছে এই বায়ু দূষণ। ধুলাতে তো অনেক সমস্যা, বাচ্চাদের সমস্যা, আমাদের সমস্যা। শীতকালে এই প্রভাবটা বেশি হয়। বৃষ্টি বাদলের দিন তো আলহামদুলিল্লাহ আপনার দেখা গেল যে 2 দিন 3 দিন পর বৃষ্টি বাদল হচ্ছে, পরিবেশটাও ভালো থাকে তখন। এই বায়ু দূষণ রোধে সরকারের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ থাকা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই বায়ু দূষণ থেকে সাধারণ মানুষ মুক্ত থাকতে পারে। ঋতুর ক্ষেত্রে শীতকাল অপেক্ষাকৃত শুষ্ক ঋতু, তাই এই সময়ে বাতাসে বাড়ে ভাসমান ধূলিকণার পরিমাণ। শীতকালে তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণ কমে যায়, যার ফলে এই সময় অতি ক্ষুদ্র বস্তু কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, ফলশ্রুতিতে বাড়ে বায়ু দূষণের পরিমাণ। এই সময়ে বায়ু দূষণ আমরা সারা বছরের যেই মানমাত্রা আমরা লক্ষ্য করে গড়ে যে অ্যানুয়াল অ্যাভারেজ সেটি হলো 80 থেকে 85 মাইক্রোগ্রাম PM 2.5 ক্ষেত্রে, কিন্তু আমরা শুষ্ক মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা গড়ে 200 মাইক্রোগ্রামের অধিক, অর্থাৎ কখনো কখনো 300 350 মাইক্রোগ্রাম পর্যন্ত ধুলাবালি আমরা লক্ষ্য করি। গত বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ বায়ু দূষণের রেকর্ড গড়ে ঢাকা। বায়ু দূষণে বিশ্বে 126 দেশের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। IQAR এর মান সূচকে ঢাকার স্কোর ছিল 341, যাকে দুর্যোগপূর্ণ মান হিসেবে বিবেচনা করা হয়। দূষিত বায়ু সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে শিশু কিশোরদের। তবে এরকম পরিস্থিতি বিরাজমান থাকলে পরবর্তীতে এর ফল ভালো হবে না বলে জানান সংশ্লিষ্টরা। আমরা লক্ষ্য করি যে এই শুষ্ক মৌসুমে সাধারণত স্তরের মানুষ বা সর্ববয়সের মানুষ বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়ে থাকে, কিন্তু গর্ভবতী মহিলা বা মারা এবং শিশুরা বায়ু দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শিশুদের উচ্চতা কম থাকার কারণে রাস্তায় চলাচলের সময় রাস্তার উপর থেকে ধুলাবালি প্রবাহিত বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে তাদের নাকে মুখে আক্রান্ত করে থাকে। আবার গাড়ির যে এক্সস্ট পাইপটি আছে সেটিও শিশুদের হাইটের কাছাকাছি থাকার কারণে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। বায়ু দূষণ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বায়ু দূষণে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান বেশিরভাগ সময় শীর্ষে থাকে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বায়ু দূষণের মাত্রা। এতে করে জনজীবনে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উপর মহলের সচেতনতা তো বটেই, সেই সঙ্গে প্রয়োজন ব্যক্তি উদ্যোগেও সচেতনতা। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।